নিজের ঘরের মানুষকে ঠকিয়ে বাইরের মানুষের কাছে ভালো সাজা আর চুরি করে সাধু সাজা দুটোই একই কথা। মনে রেখো, অভিনয় দিয়ে দুনিয়া জেতা যায়, কিন্তু নিজের বিবেকের কাছে নয়। লোভী আর স্বার্থপররা কখনো সম্পর্কের মর্যাদা দিতে জানে না। তারা নিজেদের লাভ দেখলেই সম্পর্ক পরিবর্তন করে। পৃথিবীর সকল সম্পর্কের মধ্যে একটাই শব্দ থাকে, আর সেই শব্দটা হলো বিশ্বাস, যেটা সবাইকে করা যায় না। সব প্রশ্নের উত্তর কথায় হয় না, কিছু উত্তর নীরবতাই দিয়ে দেয়। যে তোমায় বোঝে সে তোমার নীরবতাও বুঝবে, আর যে না বোঝে তাকে চিৎকার করেও বোঝানো যায় না। কাপুরুষ রূপ দেখে আটকায়, আর স্বার্থপরেরা আটকায় লোভে। কিন্তু একজন সত্যিকারের মানুষ শুধু ভালোবাসার টানেই পাশে থেকে যায়। রূপ বা টাকা দিয়ে নয়, মানুষকে চেনা যায় তার টান বা ভালোবাসা দিয়ে। যে বন্ধু তোমার এবং তোমার শত্রুর উভয়ের সাথেই সমানভাবে ভালো সম্পর্ক বজায় রাখতে চায়, তাকে বিশ্বাস করা আর ফুটো নৌকায় নদী পার হওয়া একই কথা। ওপরে ওঠার পথে যাদের সাথে দেখা হবে তাদের সাথে ভালো ব্যবহার করো, কারণ নিচে নামার পথে আবার তাদের সাথেই দেখা হয়ে যেতে পারে। কিছু ভুল যদি তোমাকে শিখতে সাহায্য করে, তবে কিছু আঘাত অবশ্যই তোমাকে বদলাতে বাধ্য করবে। একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে তার সরলতার সুযোগ নিয়ে সবাই তাকে ঠকাচ্ছে। কাউকে বিশ্বাস করার আগে 10 বার ভাবো, কারণ নিজের দাঁতই অনেক সময় নিজের জিভকে কামড়ে দেয়। যখন তুমি কঠিন সময় পার করছো তখন ভাবছো ঈশ্বর কেন তোমাকে সাহায্য করছে না। কিন্তু একটা কথা মনে রেখো, যে পরীক্ষার সময় শিক্ষক কিন্তু নীরবই থাকে। যে আগুন লাগায় সে জানে না যার বুকে আগুন লাগলো তার ঠিক কতটুকু পুড়ল। বর্তমান সময়ে যারা আপনার খুব কাছের মানুষ, তারা আপনাকে তার সুখের সময় কাছে রাখবে। তাদেরকে চিনে রাখুন, না হলে পস্তাবেন। যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাকেও খুব সাবধানে রাখে, আর যে জানে না সে তার হীরের আংটিটাকেও হারিয়ে ফেলে। গাধাদের ভুল ধরিয়ে দিতে যাবে না, তারা তোমাকে ঘৃণা করবে। বুদ্ধিমানদের ভুল দেখিয়ে দাও, তারা তোমাকে সমাধান করবে। যে অতীতের বোঝা বাড়াবে তাকে অতীতেই রাখো, আর যে অতীত ভোলাতে পারবে তাকে ভবিষ্যৎ করো। নারীর অল্প প্রেমে পুরুষ পাগল হয়, আর পুরুষের গভীর প্রেমে নারীর মজা নেয়। আমরা যখন কোনো মৃত ব্যক্তিকে কাঁধে করে শ্মশানে নিয়ে যাই, তখন আমরা ভাবি যে আমরা তাকে নিয়ে যাচ্ছি। এটা মনে হয় ভুল ধারণা, বরং সেই মৃত ব্যক্তি আমাদের সবাইকে নিয়ে যাচ্ছে এটা বোঝাতে যে এখানে তোমাদেরও একদিন আসতে হবে আমার মতো। এটাই অন্তিম ঠিকানা। প্রেম করলে ঝগড়া হবেই, ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয় তাহলে সেটাই হলো ভালোবাসা। কাউকে অসম্মান করতে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান করতে অবশ্যই শিক্ষার দরকার পড়ে, আর সেটাই হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা। ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল থাকে তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয়। যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে, পেছন থেকে ছুরিটা তারাই আগে মারে। স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকে, আর বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি আর কিছু মানুষের ব্যবহার মানুষকে বদলাতে বাধ্য করে। জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, যত একা থাকবে ততই ভালো থাকবে। বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না। যদি লাগে তবে সেটা ভালো লাগা না, সেটা আসলেই ভালোবাসা। যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যে কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করো। বছরের শেষে দেখবে মোট 365% হয়েছে। মানুষের বেঁচে থাকাটা অস্বাভাবিক, মরে যাওয়াটাই স্বাভাবিক। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে। অতিরিক্ত আপন হতে যাবেন তো দুঃখ ছাড়া আর কিছুই পাবে না। জোর করে কোনো কিছু পাওয়া যায় না, আর ভাগ্যে থাকলে কেউ কেড়েও নিতে পারবে না। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করেই পাওয়া যায়। যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণেই
হয়তো তোমার জীবনে উন্নতি হবে। অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয়। অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয়। জীবনে যদি বারবার পড়ে যাও তবে পথটাকে বদলাও, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছ তার পাতা বদলায়, জায়গা নয়। কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে, নীরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে। সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। হারানোর যন্ত্রণা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটাকে হারিয়েছে। মানুষগুলো কেমন যেন হয়ে গেছে, কেউ প্রয়োজন ছাড়া খোঁজও নেয় না। আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি ঠিক তখনই বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি ঠিক কতটা শক্তিশালী। খারাপের সংস্পর্শে থাকলে একটা সময় ভালোটাও খারাপ হয়ে যায়। প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ঢের ভালো। ঘর হারালেই পথে থাকা যায়, কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় না থাকা যায় ঘরে। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, কিন্তু আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই হলো বড় কথা। সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়া ঠিক নয়, কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখাও জরুরি। অতীতকে শ্রদ্ধা করা জরুরি। কারা আপনার বিপদে পাশে ছিল, কাদের মাধ্যমে আপনি আজ সফলতায় চূড়ায় পৌঁছাতে পেরেছেন, ইত্যাদি। কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয় তাহলে ভাববেন না মানুষটা অনেক সস্তা। আপনার কপালটা অনেক ভালো, কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকেই প্রায়োরিটি দেয়, কেউ আপনার না। এইটা মাথায় রাখলেই অনেক কিছু সহজ হয়ে যাবে। চাপ কম লাগবে, নিজেকে ফ্রি মনে হবে। সময় ভালো থাকলে সবাই আপন বলে দাবি করে, প্রতিষ্ঠিত হতে পারলে সবাই পরিচিত বলে পরিচয় দেয়। সময় সবাইকেই সব কিছুরই উত্তর দিয়ে দেয়। সত্য কথা মুখের উপর বলার মতো সাহস সব মানুষের থাকে না। যাদের থাকে তাদের বেশিরভাগ মানুষই সহ্য করতে পারে না। হাজার দুঃখ, অনেকটা বাধা, কিছু সমালোচনা, বেশ কিছু পিছুটান থাকবেই। শুধু নিজের লক্ষ্যটা স্থির রাখো, সফলতা কেউ আটকাতে পারবে না।